সাকিব ভাইয়ার পাওয়ার, সাকিব ভাইয়ার স্টারডম, এই লাইন দুটো এত কমন হয়ে গেছে। যতবারই এই ধরনের ভিডিও করি হয়তো এই লাইন দুটো দিয়েই শুরু করি, কিন্তু এই লাইন দুটোর মধ্যে এত বাস্তবতা যে বারবার এই লাইনগুলো বলতে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, সকলকে জানাই শুভ সন্ধ্যা। দারুণ একটা আপডেট দিয়ে আজকের সন্ধ্যাটা শুরু করা যাক। সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে রাজকুমারের গান, 3টে গান অলরেডি ইউটিউবে বাংলাদেশের ট্রেন্ডিং। কত নম্বরে ট্রেন্ডিংয়ে আছে সেটা তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানাও তো। আমি তো ইন্ডিয়া থেকে বসে বাংলাদেশের ইউটিউবে কি ট্রেন্ড করছে সেটা দেখতে পাচ্ছি না, তো তাই জন্য তোমাদের কাছেই জানতে চাইছি যে রাজকুমারের 3টে গান, রাজকুমারের টাইটেল সং মানে রোম্যান্টিক সংটা আমি একাই রাজকুমার এবং বরবাদ, এই 3টে গান এখন ইউটিউবে কত নম্বরে ট্রেন্ড করছে সেটা আমাকে কমেন্ট করে জানাও। কিন্তু তারই মধ্যে ভাবো, আমরা ফিরে যাই প্রায় 1 বছর আগে, মানে 10 মাস আগে আমরা একটুখানি ফিরে যাই। প্রিয়তমা ছবির টাইটেল ট্র্যাক, সেইটা সাডেনলি আবার বাংলাদেশে ইউটিউবে ট্রেন্ডিংয়ে উঠে গেছে 9 নম্বর ট্রেন্ডিংয়ে। বাপ রে বাপ ভাই, মানুষটার কি ক্রেজ, আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি এটা বলতে হবে, মানুষটার কি ক্রেজ। আজ থেকে 10 মাস আগে রিলিজ হওয়া একটা সিনেমা, মানে জাস্ট ভাবা যায়, এটা জাস্ট ভাবা যায় যে তার অন্য একটা সিনেমা হলে চলছে, তারপরেও আগের সিনেমাটার একটা গান সেটা এত বড় রেকর্ড ক্রিয়েট করেছে, মানে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে সেটা 100 মিলিয়ন প্লাস ভিউজ অতিক্রম করে দেয়। তারপরেও বাদবাকি যেখান থেকে ছাড়া হয়েছে সব জায়গায় গানটার বেশ ভালো ভিউজ, সেটা আমরা বায়োস্কোপের কথা বলি বা দা অভি কথাচিত্রের কথা বলি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়তমার এতদিন কেটে যাওয়ার পরেও ও প্রিয়তমা গানটা আবার ইউটিউবে 9 নম্বরে ট্রেন্ড করছে। তার মানে আজকে পর্যন্ত এই গানটা কত মানুষ শুনছে, এখান থেকেই আমাদের কাছে এগুলো প্রমাণ। যেমন মানুষজন রাজকুমারের গান শুনছে, রাজকুমার এখন চলমান, এখন থিয়েটারে চলছে রাজকুমার, কিন্তু তারই মাঝখানে মানুষের কাছ থেকে একবার ওই যে বলে না যে প্রিয়তমা তো বারবার হবে না, আর ও প্রিয়তমা গানটাও না বারবার হবে না, এটা একটা আলাদা ব্যাপার। এটা না ম্যাজিকটা ক্রিয়েট হয়ে যায়। বারবার যদি ম্যাজিক ক্রিয়েট হয় তাহলে আর ম্যাজিকের মজাটা কি থাকে, তাই না? তো প্রিয়তমা ছবিটা এমনই একটা ছবি এবং ও প্রিয়তমা গানটা এমনই একটা গান, বা যদি আমরা বলি ঈশ্বরের গানের কথা, যদি আমরা বাকি গানগুলোর কথাও বলি, সেই সময়টা, গোটা সময়টা না একটা ম্যাজিকের মতন ছিল। তো আমরা দেখতে পাচ্ছি সেই ম্যাজিক আজও ঘটছে ভাই, আজও ইউটিউবে ঘটছে। এটা দারুণ লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে। কিন্তু তোমাদের কাছে কিন্তু জানতে চাইছি যে রাজকুমারের 3টে গান এখন ইউটিউবে কত নম্বরে ট্রেন্ডিংয়ে আছে সেটা কমেন্ট বক্সে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাতে পারো তোমরা। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কিন্তু বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, আর যদি আমাদের পেজটাকে ফলো করে দিয়ে না থাকো একটু ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলো না। টাটা।